বড় অধ্যায়ের বেসিক আলোচনা শেষে আমরা এমন 20টি প্রশ্ন সমাধান করব যার মাধ্যমে পুরো অধ্যায়টি কভার করার চেষ্টা করা হয়। এখানে একই সাথে ব্যাংক, বিসিএস এবং প্রাইমারি সহ শুরু করে অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের প্রশ্নও আলোচনা করা হবে। তো আপনারা এখানে দেখুন যে প্রথম প্রশ্নটি কি, 4টি সংখ্যা m 2m + 3 3m - 5 5m + 1 এর গড় হচ্ছে 63। এম এর মান কত? এটি এসেছিল সোনালী জনতা অগ্রণী ব্যাংকের অফিসার 2008-এ। তো এই সময়ে যারা জয়েন করছিলেন তারা বর্তমানে আমাদের সেকেন্ড অফিসার অধিকাংশ শাখায়। তো আমি সেকেন্ড স্যারদের অঙ্ক সমাধান করতেছি। এখন দেখেন তাহলে এটা কি করতে হবে, 4টি সংখ্যা এখানে বলা হচ্ছে। তাহলে একটি সংখ্যা হচ্ছে m, একটি হচ্ছে 2m + 3, আরেকটি হচ্ছে 3m - 5 এবং আরেকটি হচ্ছে 5m + 1। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা গড় নির্ণয় করতে চাই, যতটি সংখ্যা তাদের সমষ্টিকে 4 দ্বারা ভাগ করলেই আমরা কি পেয়ে যাব, গড়। আর সেই গড়টি এখানে দেওয়া আছে 63। তাহলেই আমরা এখানে এম এর মান বের করতে পারবো। তাহলে এম কতটি আছে, 2টা এম আর একে 3টা এম, 3 3 6টা, 6 আর এটা হচ্ছে 5টা, 11টা এম। তাহলে 11টা এম। আর এখানে সংখ্যাগুলো কি আছে, 3 আর 1 4 আর -5, তাহলে হবে -1। যেখানে 4 63 কত হয়, 3 4 12 2 4 6 24 আর একে 25, তাহলে 252। আর এই এক অবশ্যই চলে গেলে 11m, এখানে আমরা একটু ডানে লিখতেছি, 11m হচ্ছে 253। এখন দেখেন আমরা সংখ্যা অধ্যায়ে শিখেছি এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা কেন বিভাজ্য হবে, যে জোড় অবস্থান এবং বিজোড় অবস্থানের যোগফল যদি সমান হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। 3 আর 2 5 আর 5 একাই 100, এটা কাটাকাটি করলে 11 2 গুণ 22 আর 3 3 33, 3 11 33। তাহলে এম এর মান হচ্ছে 23। এই 23 হবে এই প্রশ্নের উত্তর। আবার 2 নম্বর প্রশ্ন দেখি, যদি ABC এর গড় অর্থাৎ গাণিতিক গড় 40 হয় তবে 3A + 10, 3B + 10 এবং 3C + 10 এর গাণিতিক গড় কত? এটি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের প্রবেশনারি অফিসার 2012 সালে এসেছিল। পিও মানে কিন্তু আমাদের প্রিন্সিপাল অফিসার সরকারি ব্যাংকে, কিন্তু প্রাইভেট ব্যাংকে এটাকে প্রবেশনারি অফিসার বলা হয়। এখন দেখুন যে ABC এর গড় হচ্ছে 40। তাহলে ABC গড় যদি 40 হয় তাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলেই আমরা গড়ের প্রয়োগটা করতে পারবো। তাহলে ABC এর সমষ্টি কত? ABC এর সমষ্টি হচ্ছে 3 4 12 120। এখন পরবর্তীতে আমাদের নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে 3A + 10, 3B + 10 এবং 3C + 10, সবগুলোতে 10 আছে। তো 3A + 10, 3B + 10 এবং 3C + 10, এইটারও গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার সূত্র কি, 3 দ্বারা ভাগ। তাহলে 3টা যেহেতু সংখ্যা, এখানে 3 দ্বারা ভাগ। তাহলে এখানে 3A 3B 3C, 3 যদি কমন নেই তাহলে A + B + C চলে আসবে এবং বাহিরের 10 10 10 3টা 10 মিলে হবে 30। এরপর আসতেছে 3 নিচে থাকতেছে, তাহলে 3 ইন্টু, তো আমরা এখানে পাই A + B + C এর মান 120 যোগ এখানে 30, তাহলে নিচে আসে 3। তাহলে 3 12 হয় হচ্ছে 36 অর্থাৎ 360, তার সাথে 30 যোগ ভাগ 3, তাহলে 360 আর 30 390 ভাগ 3, তাহলে 3 13 39, তাহলে আসবে কত, 130। তাহলে 130 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এইভাবে আমরা এটা ব্যাংকের প্রশ্নগুলো সমাধান করলাম। তো এরপরে আপনারা দেখেন এরপরের প্রশ্নটি হচ্ছে যে 3 m সংখ্যক সংখ্যার গড় a এবং n সংখ্যক সংখ্যার গড় b হলে সবগুলো সংখ্যার গড় কত? এটি বিসিএস প্রিলি 2টা সালে এসেছিল, 23 এবং 33, এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2009 সালে এসেছিল। তার মানে বড় বড় পদেই এটা এসেছিল। তাহলে m সংখ্যক সংখ্যার গড় a, m বলতে এখানে কতটি এখানে কিন্তু বলেনি, 2টা 3টা 4টা এটা বলেনি, অনির্দিষ্ট সংখ্যক। তো এটার গড় হচ্ছে a, তাহলে তার সমষ্টি কত হবে? আমরা জানি অ্যাভারেজ সমান সমষ্টি বাই হচ্ছে সংখ্যা। তাহলে আমরা যদি এখানে m সংখ্যক থাকে তাহলে তার সমষ্টিটা পাবো কিভাবে, এই দুইটা দিয়ে গুণ করলে, অর্থাৎ অ্যাভারেজকে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ওই সবগুলো সংখ্যার সমষ্টি। এরপর n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b, তাহলে একইভাবে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b হলে এই n সংখ্যক সংখ্যার ওই সমষ্টি কত হবে, nb। তাহলে আমরা পাইলাম দুই জাতের, একটা হচ্ছে m সংখ্যক আর একটা হচ্ছে n সংখ্যক। তাহলে টোটাল সংখ্যা
আমাদের এখানে মোট সংখ্যা কত হবে? মোট সংখ্যা হবে m যদি হয় 20টা, n যদি হয় 15টা, তাহলে কতটা হইতো বলেন? তাহলে 10 আর 20 আর 15 হচ্ছে 35 হইতো। কিন্তু এখানে আমাদের অনির্দিষ্ট, এই কারণে মোট সংখ্যা হচ্ছে আমাদের m প্লাস n। তাহলে মোট সমষ্টি কত আমাদের? মোট সমষ্টি হচ্ছে আবার ma প্লাস nb। তাহলে আমরা জানি আবার সমষ্টিকে যদি সংখ্যা দিয়ে ভাগ করা যায় নতুন গড় পাওয়া যাবে। তাহলে ma প্লাস nb ভাগ আমরা দেব m প্লাস n। তাহলে এটার সঠিক উত্তর যেটার নিচে m প্লাস n আছে সেটাই হবে, আবার যার উপরে ma প্লাস nb হবে সেটাই হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা গতে আছে। তো এখানে অনেকেই 2 দ্বারা ভাগ দিতে পারে, তার কারণ m আর n কে দুইটা সংখ্যা বলতে পারে, কিন্তু আসলে এখানে তো দুইটা সংখ্যা না, এটা হচ্ছে এখানে m সংখ্যক আর n সংখ্যক অনির্দিষ্ট সংখ্যা, এই কারণে হবে নিচে m প্লাস n। আবার a প্লাস b তো প্রশ্নই ওঠে না, নিচে 2ও আসবে না, a প্লাস b হবে। সঠিক উত্তর হবে এটি। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে 15 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 10 এবং 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 15। সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? এই আগের প্রশ্নটির মতোই এই প্রশ্নটিও। তো এইখানে যদি আমরা দেখি যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকের অফিসার 2008-এ আসছে, এটা আগের প্রশ্নটি আমরা দেখলাম একটু আগে যে অফিসার আসছিল, এটাও একই ব্যাংকে একই পরীক্ষা এসেছিল। তো 15 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 10 যদি হয়, তাহলে 15 জনের সমষ্টি হবে 10 গুণন 15 বা 150। আবার 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যদি 15 হয়, তাহলে আমরা এখানে দেখব 10 জনের 15 গড়, তাহলে এটারও সমষ্টি পাচ্ছি আমরা 150। তাহলে মোট নম্বর হবে 300। আর বলছে সকল শিক্ষার্থী, সকল শিক্ষার্থী বলতে এখানে 15 জন শিক্ষার্থী এবং এখানে 10 জন শিক্ষার্থী। তাহলে 300কে যদি আমরা 15 আর 10 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করব? এখানে 15 আর 10 হচ্ছে 25। তো এটি হবে এই প্রশ্নের উত্তর। তো 25 একে হচ্ছে 25, তারপর এখানে থাকছে 5 আর 0, 25 দুগুণ 50, তাহলে সঠিক উত্তর হবে 12। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা 5 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান করব, সেখানে আপনারা আরও ক্লিয়ার ধারণা পাবেন।